আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এলিমেন্টর পেজ বিল্ডার বাংলা টিউটোরিয়ালের আজকের 11 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত 10টি পর্ব আমরা পাবলিশ করেছি। ইতিমধ্যে যারা দেখেননি তারা অবশ্যই 10টি পর্ব দেখে আজকের পর্বটি দেখা শুরু করবেন। তো আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও পাবলিশ করলে আপনার নোটিফিকেশন দেয়। তো বন্ধুরা দেখেন, আমরা আজকের এই পার্টটা নিয়ে আমরা ডিজাইন করব। তো এখানে এক্সপ্লোর রিসেন্ট ওয়ার্ক, তো এখানে এই পার্টটা কিন্তু এখানে একটা পোস্ট আকারে এটা শো করছে। এখানে লিঙ্ক, এই দেখেন আমি মাউসের কার্সার রাখলেই নিচেই দেখেন একটা লিঙ্ক শো করছে। তো এটা হচ্ছে একটা এই ওয়েবসাইটের লিঙ্ক, জাস্ট একটা পোস্ট। এখানে ক্লিক করলে এই পোস্টটা শো করছে। তো এই পোস্টটা একটা আবার পেজ আকারে শো করছে। তো এটা একটা এডিশনাল পেজ, অর্থাৎ ডিজাইন করতে হবে। দেন তারপর এখানে একটা ইমেজ নিয়ে তারপর ইমেজটার সাথে এটাকে লিঙ্ক আপ করে দিতে হবে। দেন এটা ফিনিশ, যেভাবে আমি ক্লায়েন্টের কাজটা করেছিলাম। ঠিক আছে, তো বিষয়টা বুঝতে পারছেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে একটু নোটিফিকেশন দিই, সেটা হচ্ছে আমি আজকে আমার একটা ক্লায়েন্ট এই যে আমাকে নক দিয়েছিল, ধর আপওয়ার্কের একটা ক্লায়েন্ট। তো সে বলছে এই যে একটা ওয়েবসাইট ডিজাইন করতে। তো আপনারা, আমি এখনো কাজটা পাই নাই, তো হয়তো বা দিবে। এই যিনি বলছে টুমোরো, আগামীকালকে আমাকে কন্ট্যাক্ট করতে বলছে, ইনি এই কথা বলছে। তো যাই হোক, তো এই কাজটা আপনারা ডিজাইন করে গ্রুপে পোস্ট করবেন, জাস্ট লিঙ্কটা দিবেন। আপনারা অবশ্যই, যারা নতুন তারা অবশ্য জানেন কি তা জানি না, এই যে python.io এই ওয়েবসাইটের এগেনস্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ওয়েবসাইট তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আপনারা এই ওয়েবসাইটটা ডিজাইন করবেন। আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা এই যে এখানে এটা দেখে এই ওয়েবসাইটটা ডিজাইন করবেন। ঠিক আছে, তো এটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদেরকে আমি দিলাম, আপনারা এই ওয়েবসাইটে ডিজাইন করবেন। আমার সাথে সাথে যারা এটা করছেন তারা তো ভালো, আর যারা এটা করার পর ওই কাজটা করবেন, পোর্টফোলিও হিসেবে রাখবেন। ঠিক আছে, ওকে। এবার আমরা এখানে আমরা ভিতরে একটা পোস্ট পেজে যাব। পোস্ট পেজে এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে সেখানে আমরা এই এই সেকশনটা ডিজাইন করব। তো এই সেকশনটা ডিজাইন করার আগে আমরা যদি ফুটার পার্টটা কমপ্লিট করে আসি, আই হোপ আমাদের অনেক হেল্প হবে, তাই না? তাহলে আমরা আজকে ফুটার পার্টটাই দেখি, কারণ ফুটার পার্টটা তো সব পেজেই হচ্ছে নিডেড। আপনাদেরকে অলওয়েজ আমি রিকমেন্ড করেছি প্রিভিয়াস টিউটোরিয়ালে, আজকেও বলতেছি, যখন ওয়েবসাইট ডিজাইন ফরম্যাটটা শুরু করবেন তখন হেডার অ্যান্ড ফুটার সেকশনটা কমপ্লিট করবেন। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু ফুটারটা নিডেড, কারণ আমরা ফুটারটা ডিজাইন করিনি, তাহলে আমরা ফুটার পার্টটাও ডিজাইন করে আসি। তাহলে চলুন আমরা ফুটার পার্টটা ডিজাইন করি। তো সেটা করার জন্য আমাদের এই যে এই পেজে আসবো আমরা। এটা হচ্ছে আমাদের সাইট, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের টার্গেটেড ওয়েবসাইট, যেখানে আমাদের দিকে ডিজাইন করতে বলেছে। ঠিক আছে, আমরা তাহলে নিচেই এখানে যে আমার এটা এডিট করা আছে, আমরা এলিমেন্টর পেজ বিল্ডার এখানে python.io ওয়েবসাইট এগেইনস্টে ডিজাইনটা করতেছি। তো এখানে আমরা ফুটার সেকশনটা নিব। তো ফুটারে কয়টা কলাম আছে এখানে দেখি, 1 2 3 তিনটা কলামে বিভক্ত করছি। এখানে কিছু লোগো রাখছে আর এখানে জাস্ট এটা দিছে। ওকে ফাইন, তো আমরা 3টা কলামে বিভক্ত করব। তো চলে যায় আমাদের এডিট সেকশনে। আসার পর এখানে আমরা 3টা সেকশন নিব, 3টা কলাম নিব, 3টা স্ট্রাকচার, যে এই স্ট্রাকচারের ভিতর 3টা কলাম নিব। ঠিক আছে, তো তার আগে আমরা এই যে এটাকে আমরা ফুটার করে দিব। জাস্ট এই যে সেকশনটাকে কি করব, ফুটার করব। এই যে HTML ট্যাগে গিয়ে এটাকে আমরা ফুটার, এই যে ফুটার, যাতে আমাদের এটাকে ফুটারে পেয়ে যায়। ঠিক আছে, এবার আমরা পিক্সির মাধ্যমে এখান থেকে কালার পিক করব। তো আমরা চলে যাই কালারে। তো আমার ভিডিওটা লং হয়, আপনাদেরকে আবারও বলছি একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমাদের কোনো ইমোশনাল ভিডিও না কিংবা ইন্সপায়ারমূলক ভিডিও না যে 2-5 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো। এটা আমাদের গুরুত্বপূর্ণ কাজের ভিডিও, এগুলা একটু লং হলেও কিছু করার নাই, একটু দেখতে হবে আপনাদের ধৈর্য সহকারে। ঠিক আছে, তো দেখেন আমার পিক্সিটা অলরেডি ওপেন করা আছে। তো দেখেন পিক্সিটা ওপেন করা আছে, আমি জাস্ট পিক্সিটা মিনিমাইজ করে দিয়ে কালার পিক করবো। এখান থেকে আমি মাউসের কার্সারে এই কালারের উপর রাখলাম, রেখে কন্ট্রোল-C দিলাম। দেওয়ার পর আমরা আবার চলে গেলাম আমাদের এই সেকশনে। আসার পর জাস্ট স্টাইলে যাব। স্টাইলে আসার পর আমরা জাস্ট ক্লাসিক, দেন আমরা ইমেজ ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা ইমেজের কালারটা এখানে পেস্ট করব, করার পর এই বক্সে ক্লিক করব, করার পর এটা চলে যাবে। এবার আমরা একটা সাব ফোটার নিতে পারি। ঠিক আছে, তো একটা সাব ফোটার নিই। সাব ফোটার কিন্তু টোটাল, এখানে যে টোটাল এটা একটা কলামের মধ্যে, তাই না? ওকে, তো আমরা সাব ফুটারটা সরি, আচ্ছা আমাদের এখানে 2টা ট্যাব মেবি, আচ্ছা এটা হচ্ছে ক্লায়েন্টের। আচ্ছা এখানে আমরা এটাকে ডিলিট করে দিই, কারণ এই পেজটা তো ডিজাইন করতেছি না, আজকে ফুটার ডিজাইন করব, জাস্ট ফুটার পার্টটা সম্পূর্ণ করব। হ্যাঁ, ওকে।
তাহলে আমরা এখানে সাবফুটারটা নিব। তো সাবফুটারটার কালারটা পিক করি, কালার ধরলাম, কন্ট্রোল-সি, দেন আবার চলে আসলাম আমাদের এডিট সেকশনে। আসার পর জাস্ট স্টাইলে চলে গেলাম। স্টাইলে আসার পর জাস্ট এখানে ক্লাসিক, দেন এখানে কালারের কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আবার কালার বক্সে ক্লিক করলাম, আমাদের মেজর ব্ল্যাক কালারটা চলে আসলো। এবার এটার সেকশনটাকে অবভিয়াসলি আমাদের এটার ফুটার করে দিতে হবে, যাতে আমাদের ফুটার সেকশন এটা পেয়ে যায়। তো এই HTML ট্যাগের অপশন থেকে আমরা এটা ফুটার করে দেবো। ওকে দেন আপডেট করে দিচ্ছি আমরা। তো আমরা এখানে ক্লিক করে আমরা টেক্সট ফিল্ডটা নিয়ে আসি। আমাদের টেক্সট আছে, আমরা দেখছি এখানে টেক্সট, এই যে এখানে কপিরাইট সেকশনটা, ঠিক আছে, এখানে কপিরাইট সেকশনটা টেক্সট আছে। তো এখানে অনেকেই নিজের নামটা দেয়, এখানে নিজের নামটা দিবেন না, আমি অলওয়েজ রিকমেন্ড করব, কারণ ক্লায়েন্টরা চায় না যে অন্য কারোর ইয়ে দিতে। আমি একটা ক্লায়েন্টে দিয়েছিলাম, সে আমাকে নিষেধ করছিল, তারপর থেকে আমি কোনো ক্লায়েন্টেরটা দিই না। যেমন এখানে অনেক সময় যে পাওয়ার বাই অমুক ডিজাইন হ্যান ত্যান, এখানে ওয়েবসাইটের নাম দিতে হয়। তো আমার যেভাবে আছে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য আমি যা আছে তাই দিয়ে দিলাম। এবার অ্যালাইনমেন্ট থেকে আমি সেন্টার করলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। তো এই যে এখানে টগল বার, এটা হিডেন অবস্থায় থাকে, তো অনেক সময় এটাকে আপনারা হিডেনটাকে খুলে দেবেন, ঠিক আছে, ওকে ওপেন করে দেবেন এটা। এবার আমরা এই টেক্সটটাকে কি করতে পারি, এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে টেক্সট ফরম্যাট টেক্সট সব কিছু দেখতে পারি। টেক্সটের কালার কত, উইথ হাইট, তারপর উইথ হাইট করছি, ফন্ট সাইজ এবং ফন্টের ইয়েটা কত সেটা আমরা দেখতে পারি। এক কথায় যে ফন্টের পজিশনটা আমরা দেখতে পারি ইন্সপেক্ট এলিমেন্ট করে। ওকে, তো এখানে আমরা এই ডিপের ভিতরে আমরা দেখি, এখানে এই ডিপের ভিতরে, আচ্ছা এখান থেকে এক্সেল ফরম্যাটটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটা আইডিয়া করে দিই, এখান থেকে জাস্ট এখানে কত হতে পারে, মেবি 14 কিংবা 12 এরকম কিছুটা হতে পারে, ঠিক আছে। তো আমরা স্টাইলে চলে গেলাম। স্টাইলে আসার পর জাস্ট এখানে যে টাইপোগ্রাফিতে ক্লিক করব, দেন এখানে আমি 12 দিয়ে দিই। ফার্স্ট অফ অল দেখি কি এমন হয়, এখানে 12, আমি 13 দিই, একটু ছোট যায় 14 দিই। ওকে 14, দ্যাটস গুড। এবার আমরা এখান থেকে এখানে এটা 300 করে দিই, না 300 করে দিলে বেশি হয়ে যায়। আচ্ছা 500 দিই, একটু ইয়ে হোক, দেখি। এবার আমি কালারটা হোয়াইট করে দিতে পারি। লাইন হাইটটা, এখানে লাইন হাইট নর্মালি সব জায়গায় 1.32 দিচ্ছে, যেহেতু আমরা এটাও করে দিল 1.32। তো এত না 32, আচ্ছা 1.1, আচ্ছা 1ই থাক। ওকে, এবার আমরা কালারটা একদম হোয়াইট কালার দিয়ে দিই, যাতে এখানে এটা ফুটে ওঠে, ঠিক আছে। এবার আপডেট দিই, দেওয়ার পর এখানে একটা রিলোড দিব, আর আমাদের ভিউ পেজে যে দেখবো যে আমাদের ফরম্যাটটা কেমন দেখা যাচ্ছে। ওকে, একটা রিলোড দিলাম। এবার আমাদের এখানে ভিউ পেজে এসে একটা রিলোড দিলাম। ওফো, আমার মাউসটা খুবই ডিস্টার্ব করছে কাজের ক্ষেত্রে, একটা চেঞ্জ করার দরকার, বাট আমি গ্রামে আছি তো, লকডাউনের কারণে টাউনে যাইতে পারছি না, এই জন্য চেঞ্জ করতে পারছি না। ওকে, এখানে দেখেন আমাদের ফটোটা এটা চলে এসেছে, ঠিক আছে। ওকে, তো এবার আমরা কি করব, সোশ্যাল আইকনটা, এই যে সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকনটা অ্যাড করব। তো সোশ্যাল আইকনটা কিভাবে অ্যাড করতে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখানে সোশ্যাল এডিটটা একটু লোড নিচ্ছে, একটু টাইম নেবে। দেখুন আমাদের ফুটার, এটাকে কিন্তু মেইন ফুটার বলে, আর এটাকে সাব ফুটার বলে। আমি আবার বলছি, এটাকে মেইন ফুটার বলে, এটাকে সাব ফুটার বলে, ঠিক আছে। তো আমাদের সাব ফুটার ভিতরে আমাদের সোশ্যাল আইকন অ্যাড করতে হবে। তো এখানে আমরা জাস্ট সার্চ বারে লিখি আমাদের এলিমেন্টরের উইজগেটে সোশ্যাল নামে কোনো কিছু আছে কিনা, অবশ্যই থাকবে। তো দেখেন এখানে যে সোশ্যাল চলে আসছে, জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে সাব ফুটার এটা নিছি, এটা এখানে ছেড়ে দিলাম জাস্ট, ঠিক আছে। এখানে ছেড়ে দেওয়ার পর এটা মিডিলে চলে আসবে, এই যে আমাদের আইকনগুলো। তো আইকনগুলো আমরা একটু মডিফাই করে নিব। এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, আরেকটা আছে, আমরা আরেকটা অ্যাড করে নিই, জাস্ট অ্যাড। এখানে সুস আইকন, আইএনএস, আমি আইএনএস ইনস্টাগ্রাম, জাস্ট ইনস্টাগ্রাম, জাস্ট ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কালার আসে নাই, তো এটাকে আমরা কালার করে নিতে পারি, বাট এখানে কিন্তু কালার নাই, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, এখানে যে অফিসিয়াল কালার আর কাস্টম কালার, তো কাস্টম কালারও আমরা এখান থেকে দিতে পারি। তো অফিসিয়াল কালার আছে, তো এখানে এটা অফিসিয়াল কালারই থাক, তো ইনস্টাগ্রাম যেটা আছে থাক এরকম। তো আমরা এখানে অফিসিয়াল কালার, কিংবা এখানে শেপ, এই যে রাউন্ড, স্কোয়ার, কি শেপ দিবেন এটা আপনাদের বিষয়। সার্কেল, এখানে সার্কেল দিলে যে সার্কেল হয়ে যাবে সবগুলা। যেহেতু আমাদের সার্কেল নাই, তো আমরা এখানে দেখি কতটুকু এডিট করা যায়, ঠিক
ঠিক আছে। আমাদের যেহেতু আচ্ছা এখানে এটা সার্কেল অবস্থায় থাক, আমরা স্টাইলে চলে যাই। স্টাইলে গিয়ে দেখি যে এখানে টোটাল কাস্টম কালার, আচ্ছা এখানে যদি এইভাবে দিই দেখেন এইভাবে চলে আসছে সব, কারণ এখানে এই যে এখানে কোনো কালার না, জাস্ট এই যে এমনি ধূসর কালার, ডিডি কালার মেবি। তো এটা এই অবস্থায় আছে, এটা থাক। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় কিনা কোনো কায়দায় সেটা দেখি। জাস্ট আইকন হভার কালার, হভারের সময় হালকা, আচ্ছা হভারটা পরে করতেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে রিমুভ করা যায় কিনা সেটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা আমরা প্রত্যেকটা আইকনের ভিতর একটু যে দেখি, কাস্টম কালারের ভিতরে সেকেন্ডারি কালার অ্যান্ড প্রাইমারি কালার, তো এখানে দেওয়া হয় নো, এটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা এইভাবে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, মেবি একটু ঘাটাঘাটি, এখানে তো ঘাটাঘাটি কোনো সিস্টেম নাই। আচ্ছা সেকেন্ডারি কালারটা কি দেখি আমরা একটু, আচ্ছা এটা আমরা যদি একদম ব্ল্যাক করে দিই কেমন হয়, একদম ব্ল্যাকে কেমন দেখা যাচ্ছে অবশ্য। আচ্ছা একদম ব্ল্যাক করে দিই, হ্যাঁ এই যে একদম ব্ল্যাক করে দিই, যাতে এই কালারের সাথে ওইটা মিশে যায়, তাহলে আমাদের দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে। সো গুড, ওকে ওকে, বিষয়টা বুঝতে পারছেন তাহলে, ঠিক আছে। দেখছেন এইভাবে থিঙ্কিং করার পর এক একটা প্রসেস চলে আসে, একটু দেখলে ভাবলে বিষয়টা চলে আসে, ঠিক আছে। আই হোপ আমি বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে, এভাবে এই কাজটা করবেন, ওকে। তো এখানে লিঙ্ক আপ করতে পারবেন খুব সহজে, এই যে এখান থেকে সহজে খুব লিঙ্ক আপ করতে পারবেন। জাস্ট এই যে আইকনের উপর ক্লিক করবে, যে এখানে লিঙ্ক, তো আমি জাস্ট এখানে হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে প্রত্যেকগুলাইতে আপনারা দিয়ে দিবেন হ্যাশ চিহ্ন। আর আপনি যদি চান যে একদম কালার করতে, এখানে কালার করে দিতে পারবেন, বাইরে যেটা চাবে, ঠিক আছে। ওকে, আপনাদের আদার্স কোনো প্রজেক্ট যদি এরকম এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে করেন, তাহলে এখান থেকে এভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। দেন আপডেট, এবার একটু আমি এই পার্টেই আমি আজকে আচ্ছা এখানে আজকে সাবফুটার এই পার্টে এটা থাক, কারণ এমনিতে ভিডিওটা 12 মিনিট হয়ে গেছে, বেশি লং করতেছি না। আর আমরা সাবফুটার নিয়ে বেশ কয়টা বিষয় দেখবো, এই সরি মেইন ফুটার নিয়ে। তো এখানে একটু করতে গেলে, দুইটা একসাথে করতে গেলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে। তো আমি এই পার্টে এটা শেষ করে দিই। তো দেখেন এখানে আমাদের কেমন এসেছে, জাস্ট ভিউটা আমরা দেখে তারপরে কোনো প্রসঙ্গ আসলে সেভাবে আমরা শেষ করব। একটু ওয়েট করে আমরা এদিকে এখানে আমাদের এটা চলে এসেছে চমৎকারভাবে, ঠিক আছে। সোশ্যাল আইকনটা একটু লোড নিচ্ছে, যে চলে এসেছে, কিন্তু আমাদের কালারটা এখানে এটার সাথে বোঝা যাচ্ছে। তো এক কাজ করি আমরা, এখানে কালারটা টোটাল ব্যাকগ্রাউন্ডের কালারটা কপি করি কন্ট্রোল+C দিয়ে, তারপর এটার সাথে এখানে এটা ইয়ে করে দিই। আমরা আবার স্ক্রল করে নিচে যাই, জাস্ট এখানে এডিট অপশনে ক্লিক করি, সোশ্যাল আইকন, দেন আমরা এখান থেকে আবার স্ক্রল করে স্টাইলে চলে যাই। স্টাইল থেকে আমরা এখানে প্রাইমারি কালারের কোড দিয়ে দিই, যাতে এটার সাথে মিক্সড করে যায়, ঠিক আছে। দেন এটা বক্স, ওকে, দেন ফিনিশ। আই হোপ এটা পেয়ে যাবে, ঠিক আছে। আর চাইলে আমরা এটাই, আর কিছু না, এই পর্যন্তই। তো আপনারা এই পার্টটুক করে ফেলান, তারপর আমি আগামী পর্বে এই যে মেইন ফুটারের পার্টটা করবো, এটা দেখে কীভাবে করতে সেটা দেখাবো আপনাদের। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।